কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের ভেরিফিকেশন নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রত্যেকটি ভিডিওর তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আপনারা সেই বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন। পাশাপাশি একটি ফর্মও দেওয়া হয়েছে, যে ফর্মটি কিন্তু আপনাদের প্রত্যেককেই ফিল আপ করে যাবতীয় ডকুমেন্ট সহ স্থানীয় বিডিও অফিস বা এসডিও অফিসে জমা করতে হবে। জানিয়ে রাখি, নতুন নিয়ম অনুযায়ী 2011 পর থেকে যে সমস্ত সার্টিফিকেট ইস্যু হয়েছে অর্থাৎ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যেগুলি 2011 পরে ইস্যু হয়েছে, প্রত্যেকটি সার্টিফিকেট কিন্তু রিভেরিফিকেশন বা রিভ্যালিডেশনের জন্য আপনাকে আবেদন করতে হবে। তো আবেদনের জন্য কোন ফর্মটি দেওয়া হয়েছে এবং এই ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন এবং সেই ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্ট লাগবে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতি ভিডিওর মাধ্যমে দেখাবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা যে বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বিডিওর তরফ থেকে প্রকাশ করা হয়েছে এবং প্রকাশ করা হয়েছে 2/7/2026 অর্থাৎ আজকেই কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সাবজেক্ট দেখতে পাচ্ছেন রিভেরিফিকেশন অফ কাস্ট সার্টিফিকেট WEF 2011 টু 2026 অর্থাৎ এর মধ্যে 2011 থেকে শুরু করে 2026 পর্যন্ত যে সার্টিফিকেটগুলি ইস্যু হয়েছে কাস্ট সার্টিফিকেট, প্রত্যেকটাই কিন্তু রিভেরিফিকেশন করতে হবে। তো রিভেরিফিকেশন করার জন্য একটি ফর্মও এখানে দেওয়া হয়েছে, সেই ফর্ম ফিল আপ আপনাদের দেখাচ্ছি। পাশাপাশি এই যে ফর্ম, এই ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্ট লাগবে তারও কিন্তু লিস্ট এখানে দেওয়া হয়েছে। তো প্রথমে আপনাদের ডকুমেন্ট লিস্টটা দেখাই যে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে আপনার সার্টিফিকেটটি রিভেরিফিকেশন করার জন্য। তো দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি নোটিশ 2011 সালের পর ইস্যু হওয়া এসসি এসটি ওবিসি সার্টিফিকেট রিভেরিফিকেশনের কাজ চলছে। 2011 সালের পর প্রত্যেকটি উপযুক্ত সার্টিফিকেট হোল্ডারকে অনুরোধ করা হচ্ছে যে আপনার সার্টিফিকেট বের করার সময় যে যে ডকুমেন্ট দিয়েছিলেন অথবা নিম্নলিখিত নথিগুলি জেরক্স কপি শান্তিপুর ব্লক বিডিও অফিস এসসি এসটি ওবিসি দপ্তরে অতি সত্বর যোগাযোগ করুন। তো এটা কিন্তু আমাদের শান্তিপুর ব্লকের অর্থাৎ শান্তিপুর বিডিওর, সেক্ষেত্রে আপনার ভিডিওর তরফ থেকে কিন্তু এই নোটিশ প্রকাশ করা হয়েছে। আপনি যখন এই ফর্মটি ফিল আপ করবেন সেই ভিডিওতে গিয়েই কিন্তু আপনারা বা এসডিও অফিসে গিয়েই কিন্তু আপনারা সেই ফর্মটি জমা করবেন। তো আপনারা যদি ফর্ম পেতে চান সেক্ষেত্রে অবশ্যই বিডিও অফিসে যোগাযোগ করবেন। 2011 সালের পর থেকে যে সমস্ত সার্টিফিকেট তৈরি হয়েছে তাদের জন্য দেখতে পাচ্ছেন লিঙ্কেজ হিসাবে কোন কোন ডকুমেন্ট দিতে হবে। প্রথমত দিতে হবে আবেদনকারী সার্টিফিকেট অর্থাৎ যে সার্টিফিকেট আপনার কাছে রয়েছে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, সেই সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড ও 2026 সালের ভোটার লিস্ট। 2026 সালের ভোটার লিস্টও কিন্তু লাগবে, তার সঙ্গে আবেদনকারী কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড। পরবর্তী 2 নম্বরে বলা হয়েছে 2011 সালের আগে লিঙ্কেজ সার্টিফিকেট দিন, অর্থাৎ যে সার্টিফিকেট দিয়ে বা যার সার্টিফিকেট দিয়ে আপনি কাস্ট সার্টিফিকেট তৈরি করেছেন সেটা 2011 সালের আগে হতে হবে। সেই সার্টিফিকেটও কিন্তু লাগবে, তার কপি লাগবে। পরবর্তী 1950 সালের আগের জমির দলিল যদি থাকে এসটিদের জন্য 1950 সালের আগের জমির দলিল। পরবর্তী 1971 সালের দলিল এসটিদের জন্য। এসটিদের জন্য 1950 সালের জমির দলিল এবং এসটিদের জন্য 1971 সালের জমির দলিল অথবা ওই সময়ের মধ্যে যে কোনো সরকারি কাগজ দিতে হবে। পরবর্তী 4 নাম্বার বলা হয়েছে ওবিসিদের জন্য 15/3/1993, এটা ওবিসিদের জন্য। ওবিসিদের জন্য 15/3/1993 সাল পর্যন্ত জমির দলিল অথবা ওই সময়ের মধ্যে সরকারি যে কোনো কাগজ দিতে হবে। পরবর্তী 5 নাম্বার, যারা 2011 সালের পর প্রথম সার্টিফিকেট পেয়েছেন তারা অবশ্যই, প্রথম মানে ফার্স্ট জেনারেশন, ঠিক আছে, কোনো লিঙ্কেজ না দেখিয়ে আপনারা সার্টিফিকেট পেয়েছেন তাদের কথা বলা হচ্ছে। যারা 2011 সালের পর প্রথম সার্টিফিকেট পেয়েছেন তারা অবশ্যই 1950 সালের লিঙ্কেজ জমির দলিল এসটিদের জন্য, 1951 সালের লিঙ্কেজ জমির দলিল এসসিদের জন্য অথবা ওই সময়ের মধ্যে যে কোনো সরকারি কাগজ আপনাকে দিতে হবে। যারা 2011 সালে কোন রকম লিঙ্কেজ না দেখিয়ে ফার্স্ট জেনারেশন সার্টিফিকেট পেয়েছেন তাদের জন্য 1951 সালের জমির দলিল অথবা এখানে 1950 সালের জমির দলিল এসটিদের জন্য এবং 1951 সালের জমির দলিল এসটিদের জন্য জমা দিতে হবে। পরবর্তী 6 নম্বর বলা হয়েছে পঞ্চায়েত প্রধানের সইযুক্ত বংশপঞ্জি অবশ্যই দাখিল করুন। ফ্যামিলি ট্রি কিন্তু আপনারা পঞ্চায়েত থেকে পাবেন, সেক্ষেত্রে এই ফর্মের সঙ্গে আপনাদের বংশপঞ্জি বা ফ্যামিলি ট্রি জমা করতে হবে, সেটা আপনারা পঞ্চায়েত থেকে সংগ্রহ করতে পারবেন।
পরবর্তী 7 নাম্বার বলা হয়েছে আবেদনকারীকে অফিস ফরম্যাটে সার্টিফিকেটের বৈধতা জানিয়ে এসডিও রানাঘাটের কাছে আবেদন করতে হবে, অর্থাৎ এসডিও অফিসে কিন্তু এই ফর্মটি জমা করতে হবে। এর পরবর্তী বলা হয়েছে অবশ্যই কাগজগুলি সঙ্গে আনবেন, অরিজিনাল এবং জেরক্স কপি প্রত্যেকটাই কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। এবার এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন? তো ফর্মটা আমি প্রথমে বললাম যে আপনারা বিডিও অফিসে পেয়ে যাবেন, সেক্ষেত্রে বিডিও অফিস থেকে ফর্মটা আপনারা সংগ্রহ করবেন। দেখতে পাচ্ছেন টু দা সাব ডিভিশনাল অফিসার রানাঘাট। জানিয়ে রাখি এই যে ফর্ম, এই ফর্মটি কিন্তু আপনাদের এসডিও অফিসে জমা করতে হবে। বিষয় রয়েছে কি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট নাম্বার। প্রথমে কিন্তু আপনি যার জন্য আবেদন করছেন বা যে সার্টিফিকেটের জন্য আবেদন করছেন, হতে পারে আপনার এসসি সার্টিফিকেট রয়েছে, সেক্ষেত্রে এসসির উপর টিক করবেন। যদি আপনার এসটি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে এসটির উপর টিক করবেন। যদি আপনার ওবিসি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে ওবিসির উপর টিক করে এখানে আপনারা সার্টিফিকেট নাম্বারটা লিখে দেবেন। তো সার্টিফিকেট নাম্বার দেওয়ার পর দেখতে পাচ্ছেন বৈধতার জন্য আবেদনপত্র, অর্থাৎ যে সার্টিফিকেট দেবেন সেই সার্টিফিকেট রিভেরিফিকেশনের জন্য আবেদন করছেন, এটা হলো বিষয়। এবার ফর্ম ফিল আপের প্রথমে রয়েছে মহাশয় মহাশয়া, আমার বিনীত নিবেদন এই যে আমার এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, এখানে কিন্তু আপনাকে এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেটের সার্টিফিকেট নাম্বার দিতে হবে, যেটা আপনারা সার্টিফিকেটের মধ্যেই পেয়ে যাবেন। যদি আপনার এসসি থাকে সেক্ষেত্রে এসসির উপর টিক করবেন, যদি আপনার এসটি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে এসটির উপর টিক করবেন, যদি ওবিসি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে ওবিসির উপর টিক করে এখানে আপনারা সার্টিফিকেট নাম্বারটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর ডেট, সার্টিফিকেট কোন তারিখে বা কোন সালে ইস্যু হয়েছিল সেই তারিখ, মাস এবং বছর এখানে আপনাকে লিখতে হবে। সার্টিফিকেটটি কোন সালে বা কোন তারিখে ইস্যু হয়েছিল সেই ইস্যু ডেট এখানে লিখতে হবে। লেখার পর এই সার্টিফিকেটটি আমার বংশের, ঠিক আছে। এরপর দেখুন এখানে প্রথম রয়েছে। এইবার আপনার যে সার্টিফিকেট সেটা এসসি এসটি না ওবিসি সেটা আপনাকে লিখতে হবে, অর্থাৎ এসসি হলে এসসি লিখবেন, এসটি হলে এসটি লিখবেন, ওবিসি হলে ওবিসি লিখবেন। লিঙ্কেজ সার্টিফিকেট নাম্বার, লিঙ্কেজ বলতে আপনি যে সার্টিফিকেট দিয়ে বা যার সার্টিফিকেট দিয়ে আপনার কাস্ট সার্টিফিকেট তৈরি করেছেন সেই সার্টিফিকেট নাম্বার লিখতে হবে এখানে, ঠিক আছে। যার সার্টিফিকেট দিয়ে আপনি ওবিসি সার্টিফিকেট বা এসসি সার্টিফিকেট বা এসটি সার্টিফিকেট তৈরি করেছেন বা আবেদন করেছিলেন সেই সার্টিফিকেট নাম্বার লিখতে হবে। লেখার পর ডেট, অর্থাৎ সেই সার্টিফিকেটটি কোন ডেটে ইস্যু হয়েছিল সেই ইস্যু ডেট আপনাকে লিখতে হবে। দ্বারা এখানে কত সালের জমি দলিল আপনি দিয়েছিলেন সেটা কিন্তু এখানে লিখতে হবে। দেখতে পাচ্ছেন সালের আমার পিতার বা দাদুর দলিলের বা সরকারি কোনো কাগজের এখানে কোন কাগজ দিয়েছিলেন সেটা আপনাকে লিখতে হবে। প্রথমে এখানে কোন ডকুমেন্টস দিয়েছিলেন, কোন সালের ডকুমেন্টস দিয়েছিলেন সেই সালটি এখানে লিখতে হবে, সাল, ঠিক আছে, বছর। লেখার পর এবার আপনি কোন ডকুমেন্ট দিয়েছিলেন আমার, অর্থাৎ আপনার বা আপনার বাবার বা আপনার দাদুর দলিলের বা সরকারি কোনো ডকুমেন্টস দিয়েছিলেন সেই ডকুমেন্টসের নামটা এখানে লিখতে হবে, মানে কার্ডটা দিয়েছিলেন তার নামটা লিখতে হবে এখানে, ঠিক আছে। যদি আপনি জমির দলিল দেন সেক্ষেত্রে জমির দলিল লিখতে পারেন, আমার উপর টিক করবেন। যদি আপনার দেন সেক্ষেত্রে আমার উপর টিক করবেন। যদি পিতা অর্থাৎ বাবার দেন সেক্ষেত্রে বাবার উপর টিক করবেন। যদি দাদুর দলিল দেন সেক্ষেত্রে দাদুর উপর টিক করবেন, বা যদি সরকারি কোনো কাগজ দেন সেক্ষেত্রে সরকারের উপর টিক করবেন। টিক করার পর এখানে আপনি কোন ডকুমেন্টস দিয়েছিলেন সেই ডকুমেন্টসের নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর পত্রের মাধ্যমে বের করেছি, মানে ওই ডকুমেন্টসের মাধ্যমে আপনি সার্টিফিকেট বের করেছেন। এবার উক্ত সার্টিফিকেট বৈধতার জন্য আবেদন করছি, যেটা আপনি রিভেরিফিকেশনের জন্য আবেদন করছেন সেটাই লেখা রয়েছে। এর পরবর্তী যেটা রয়েছে সেটা হলো এখানে বিনীত, এখানে আপনার সই থাকবে, সেখানে আপনার সই দেবেন। সই দেওয়ার পর এখানে ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন যে ফোন নাম্বারটা চালু আছে বা যে ফোন নাম্বার দিয়ে সার্টিফিকেট তৈরি করেছিলেন, বা আধার লিঙ্কের ফোন নাম্বার, সেই ফোন নাম্বারটা লিখে দেবেন। এখানে ডেট, অর্থাৎ কোন তারিখে আপনি এই ফর্মটি এসডিও অফিসে জমা করবেন সেই ডেটটি আপনারা এখানে লিখে দেবেন, তারিখ, মাস এবং বছর হিসাবে লিখে দিলে কিন্তু আপনার ফর্ম ফিল আপ হয়ে গেল। এবার এই যে ডকুমেন্টস দেখতে পাচ্ছেন এর মধ্যে যে ডকুমেন্টস রয়েছে আপনার কাছে বা যে ডকুমেন্টস দিয়ে আপনি সার্টিফিকেট তৈরি করেছিলেন সেই সমস্ত সার্টিফিকেট অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে কিন্তু আপনাকে এসডি অফিসে এই ফর্মটি জমা করতে হবে, তাহলে কিন্তু আপনার সার্টিফিকেটটি রিভেরিফিকেশন হবে। তো এই ছিল এসসি এসটি ওবিসি সার্টিফিকেট নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।